দর্শক, আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করতেছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পরিবার পরিজনের সঙ্গে আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করার জন্য বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করতেছি যে প্রচুর পরিমাণ লোকজন এখানে ট্রেনের ছাদে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা ভ্রমণ করছেন, এবং আমি যেমনটি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে মনে হচ্ছে যে ভিতরে থেকে বাইরে এই লোকজন বেশি মনে হচ্ছে ছাদে। এবং আমি দেখাতে চাচ্ছি যে লোকজন এত পরিমাণ লোকজন ছাদে তারা ভ্রমণ করতেছেন, যেটা মানে একটা অবিশ্বাস্য মনে হচ্ছে। যে আপনারা একটু খেয়াল করলে লক্ষ্য করবেন যে ভিতরে লোকজন কম কিন্তু উপরে লোকজন বেশি মনে হচ্ছে। যতদূর পর্যন্ত আমার ক্যামেরা ধরতে পারছে যে ততদূর পর্যন্ত সে পুরো ট্রেনের যাত্রী একদম ভরপুর ট্রেনের ছাদে, এবং ভিতরেও যাত্রী সাধারণ অনেকটা ভরপুর। মনে হচ্ছে ভিতরের থেকে উপরে যাত্রী সাধারণ তারা জীবনে ঝুঁকি নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে ঈদানন্দ ভাগাভাগি করার জন্য। দর্শক, আমি যেমনটি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ছাদের উপরেও তাদেরকে মানে বসা নিয়ে দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব বিরাজ করতেছে। টিকিট আছে ভাই? টিকিট আছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো মনে হচ্ছে। খুব অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো যে অনেকদিন পর আমরা ঈদ করার জন্য আত্মীয় স্বজনের সাথে বাসায় যাচ্ছি, বা আমাদের এখান থেকে কর্মস্থল থেকে বাড়িতে ফিরে যাচ্ছি। আমরা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে নিজের কাছে। আপনাকে ভাই যেমনটি বললেন যে আসলে ওনার খুবই আনন্দ লাগতেছে যে উনি আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করার জন্য যাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো অনেক অনেক যাত্রী তারা ট্রেনের ছাদে অবস্থান করতেছে, জীবনের ঝুঁকি নিয়েই তারা সেই ছাদে করে তারা